আমরা এসে পৌঁছেছি সাসারামে। আমরা প্রথম দ্রষ্টব্য এসেছি শেষাসুরির সমাধিস্থল অর্থাৎ শেষার টম্ব সাসারামে। শেষাসুরি জন্ম হয়েছিল 1472 সালে এবং উনি মারা গেলেন 22শে মে 1545। উনি বিহারের শাসন করেছিলেন 1530 থেকে 1540 এবং সুলতান হিসেবে দিল্লির শাসন করেছিলেন 1540 থেকে 1545, অর্থাৎ মাত্র 5 বছর। কিন্তু এই 5 বছরে উনি অনেক রিফর্ম করেছিলেন সোসাইটির, মিলিটারি রিফরমেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমেশন, রুপিয়া, মোহর, এগুলো উনি চালু করেছিলেন। আর গ্র্যান্ড ট্রাঙ্ক রোড আমরা জানি ওনার সময় হয়েছে। আমাদের যে ডাক ব্যবস্থা সেটাও ওনার হাত ধরে, আধুনিক ডাক ব্যবস্থা শুরু হয়েছিল শেষাসুরির হাত ধরে। তার সমাধিস্থলে আমরা এসেছি সাসারামে। শেষাসুরির জন্ম হয়েছিল সাসারামে। যাচ্ছি ওনার শেষাসুরির সমাধিস্থল সাসারাম। একটি জলাশয়ের মধ্যে তার এই টমটি রয়েছে। এ থেকে আমরা এগিয়ে চলেছি টম্বের দিকে। জলের মধ্যে এটার অবস্থান। এই যে শেষাসুরির টম্ব। বেশ কিছু টুরিস্ট আজকেও রয়েছেন এখানে, তো লোকাল বাঙালি টুরিস্টের সংখ্যা সাসারামে কম, তবে আস্তে আস্তে সাসারাম জনপ্রিয় হচ্ছে। ইউটিউবার অনেকেই এটা নিয়ে ব্লগ করেছেন। কারণ সাসারামে অ্যাকচুয়ালি যারা বেনারসে আসেন বা গয়া আসেন, অনেকে বেনারস থেকে গয়া ঘুরতে যান, আজকে ঘুরতে যান, তার সাসারাম ঘুরে গেলে ভালোই হবে, ভালোই লাগবে সাসারাম ঘুরে গেলে। এখন কাজ, আবার কিছু কাজ চলছে উপরের দিকে, সংস্কারের কাজ চলছে। অনেকগুলো সিঁড়ি উঠতে হয় তো আমরা এখানে আসতে গেলে। এই হচ্ছে শেষাসুরির টম্ব, যেটা তো সমাধিক্ষেত্র, সমাধিস্থল। এই ভিতরে সমাধিস্থল। এই হচ্ছে সমাধিস্থলের বাইরেটা।
এই যে ভিতরে থেকে